হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং স্পোর্টস আড্ডা। নিয়ে চলে এলাম আরো একটা আপডেটেড ভিডিওটায় রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট মোহনবাগান ইস্ট বেঙ্গল রিলেটেড। তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। শুরু করব কলকাতা ফুটবল লিগের আপডেট দিয়ে। কলকাতা ফুটবল লিগের প্রিমিয়ার ডিভিশনে আজ একটাই ম্যাচ হয়েছে। সেই ম্যাচে মুখোমুখি হয়েছিল কলকাতা পুলিশ এবং সারদান সমিতি, যে ম্যাচে 15 মিনিটে রাহুল নস্করের করা একমাত্র গোলে সারদান সমিতিকে 1-0 গোলে হারিয়ে এই মরশুমে সিএফএল এর প্রথম জয়টা তুলে নিল কলকাতা পুলিশ। এই জয়ের ফলে তারা কিন্তু সিএফএল এর গ্রুপ বির লিগ তালিকায় নবম স্থানে উঠে এলো এবং সবার শেষেই রইল সারদান সমিতি, যারা কিন্তু এখন পর্যন্ত একটাও ম্যাচ জেতেনি। মাত্র একটা ম্যাচ ড্র করেছে সারদান সমিতি। এরপর চলে আসবো পরবর্তী আপডেটে। পরবর্তী আপডেটটা ডায়মন্ড হারবার এফসি কে নিয়ে। ডায়মন্ড হারবার এফসি আজকে কিন্তু অফিসিয়ালি 26 বছর বয়সী স্পেনের লেফট ব্যাক মিকেল কোটজারের অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে। 26 বছর বয়সী এই লেফট ব্যাক লাস্ট খেলছিলেন স্পেনের চতুর্থ ডিভিশনে এবং সেখান থেকেই তিনি কিন্তু যোগদান করছেন ডায়মন্ড হারবার এফসিতে। লাস্ট সিজন তিনি কিন্তু 31টা ম্যাচ খেলেছেন, যেখানে তার নামের পাশে একটা গোলও রয়েছে। এই প্লেয়ারটিকেই এবার কিন্তু আসন্ন আই লিগে দেখা যাবে ডায়মন্ড হারবার এফসির জার্সিতে। ডায়মন্ড হারবার এফসি কিন্তু একের পর এক সিগনেচার করে চলেছে। যথেষ্ট শক্তিশালী একটা স্কোয়াড গঠন করতে চলেছে ডায়মন্ড হারবার এফসি। তাদের মূল লক্ষ্য আই লিগ চ্যাম্পিয়ন হয়ে আইএসএল এ প্রমোশন পাওয়া এবং সেই লক্ষ্যে তারা কিন্তু এগিয়ে চলেছে একের পর এক দুর্দান্ত সিগনেচার করে। এরপর চলে আসবো পরবর্তী আপডেটে। আজকে ডুরান্ড কাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল 16 বারের চ্যাম্পিয়ন ইস্ট বেঙ্গল এবং আই লিগের দ্বিতীয় ডিভিশনের দল সাউথ ইউনাইটেড এফসি, যাদের বিরুদ্ধে 16 বারের চ্যাম্পিয়ন ইস্ট বেঙ্গল কিন্তু চ্যাম্পিয়নের মতোই শুরু করলো। প্রথম ম্যাচে বড় ব্যবধানের জয় তুলে নিল ইস্ট বেঙ্গল, 5-0 গোলে পরাজিত করলো সাউথ ইউনাইটেড এফসি কে। খেলার 12 মিনিটের মাথায় ইস্ট বেঙ্গল এগিয়ে যায় চুনলুঙ্গার গোলে। এরপর 38 মিনিটের মাথায় গোল করেন সাউল ক্রেসপো। প্রথমার্ধেই ইস্ট বেঙ্গল কিন্তু 2 গোলের লিড নিয়ে নেয়। এরপর দ্বিতীয়ার্ধে আরো 3টে গোল করে ইস্ট বেঙ্গল এবং এবার গোল সিটে নাম তোলেন বিপিন সিং ডায়মন্টাকোস এবং নাওরেম মহেশ সিং। বিপিন সিং গোল করেন 79 মিনিটে, এরপর 88 মিনিটে গোল করেন ডায়মন্টাকোস এবং 90 মিনিটে গোল আসে নাওরেম মহেশ সিং এর পা থেকে। আজকে কিন্তু একটা 5 স্টার পারফরমেন্স দিয়েছে ইস্ট বেঙ্গল দল। যতই আই লিগের দ্বিতীয় ডিভিশনের দল হোক সাউথ ইউনাইটেড এফসি, প্রথম ম্যাচ কিন্তু সবসময়ই কঠিন হয়। তবে সেই ম্যাচে সসম্মানে উত্তীর্ণ হলো অস্কার ব্রুজনের এই ছেলেরা। আজকে ইস্ট বেঙ্গলের খেলা বেশ কিছু ভুলভ্রান্তিও কিন্তু চোখে পড়েছে। এখনো কিন্তু পুরোপুরি বোঝাপড়া গড়ে ওঠেনি খেলোয়াড়দের মধ্যে এবং বেশ কিছু সহজ সুযোগও কিন্তু আজ হেলায় হারিয়েছে ইস্ট বেঙ্গল। না হলে এই ম্যাচটাই ইস্ট বেঙ্গলের গোলের সংখ্যা কিন্তু আরো বাড়তেই পারতো। পুরো ম্যাচ জুড়ে ডমিনেট করে খেলেছে ইস্ট বেঙ্গল। সাউথ ইউনাইটেড এফসি পুরো ম্যাচ জুড়ে নিজেদের ডিফেন্স আগলাতেই ব্যস্ত ছিল। এই জয়টা কিন্তু ইস্ট বেঙ্গলকে পরবর্তী ম্যাচের আগে যথেষ্ট আত্মবিশ্বাসী করে তুলবে এবং এরপর যে ম্যাচ রয়েছে তার আগে যে কটা দিন হাতে সময় রয়েছে তাতে কোচ কিন্তু যে বোঝাপড়ার অভাব বা প্লেয়ারদের মধ্যে একটু মিস আন্ডারস্ট্যান্ডিং রয়েছে, বিভিন্ন মিস, সেই সমস্ত কিছু কিন্তু সর্ট আউট করার একটা সুযোগ পাবেন। আশা করা যায় পরবর্তী ম্যাচে ইস্ট বেঙ্গল কিন্তু এই ভুলগুলো করবে না এবং সেই ম্যাচেও ইস্ট বেঙ্গল কিন্তু আরো একটা দুর্দান্ত ফুটবল উপহার দেবে। এরপর চলে আসবো নেক্সট এবং ফাইনাল আপডেটে। ফাইনাল আপডেটটা মোহনবাগান সুপার জায়ান্টকে নিয়ে। মোহনবাগান সুপার জায়ান্ট আসন্ন ডুরান্ড কাপে বিশেষ করে বিএসএফ এর বিরুদ্ধে যে ম্যাচ রয়েছে সেখানে কিন্তু বেশ কয়েকজন সিনিয়র খেলোয়াড়কে নামাতে চলেছে, এইরকম একটা আপডেট রয়েছে। পাশাপাশি তাদের যে ম্যাচ রয়েছে ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে, সেই ম্যাচে মোহনবাগান কিন্তু কিছু বিদেশি খেলোয়াড়দেরকেও ম্যাচে নামাতে পারে। এইরকমই একটা আপডেট কিন্তু বেরিয়ে আসছে এবং এই আপডেটটা বেরিয়ে এসছে রেস স্পোর্টস এর তরফ থেকে। তারা জানিয়েছে মোহনবাগানের কিন্তু এইরকমই একটা পরিকল্পনা রয়েছে ডুরান্ড কাপকে কেন্দ্র করে।
তারা সিনিয়র প্লেয়ারদেরকেও নামাবে এবং দরকারে তারা কিন্তু বিদেশি প্লেয়ারদেরকেও নামাতে পারে, বিদেশি প্লেয়ারদেরকে তারা রেজিস্ট্রেশন করিয়ে রাখবে। এরকমই একটা আপডেট কিন্তু এই মুহূর্তে রয়েছে। বন্ধুরা, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। মোহনবাগান, ইস্ট বেঙ্গল এবং কলকাতা ফুটবল সংক্রান্ত যাবতীয় আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, নোটিফিকেশন বেল অন করে নিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।